হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন অনেক অনেক। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, মরিচ আর আদা রসুন বেটে নিয়েছি। এখানে আমি 3টা ডিম আগের থেকে বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আমি ডিমটা গুলা নেব। এখানে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আমি হাতে করে নিয়েছি। এটা আপনারা এখানে অন্য কিছু দিয়ে গোলা নিতে পারেন। এখানে গোলানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এটা স্কিপও করতে পারেন, শুধুমাত্র ডিমটা ভেজে রান্না করতে পারেন। এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি দেওয়ার পরে আবারও সুন্দর করে গুলায়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন গুলানোটা হয়ে গেছে। এখন আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে অল্প একটু তেল দিয়ে ডিমগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু ডিমগুলো ভাজা ভালো হবে না। এখন আমি হাফ ডিম দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা এভাবে করে একটু ছড়াইয়ে দিয়ে এখন পাটিসাপটা পিঠার মতো সুন্দর করে জড়িয়ে নেব। তবে এখানে একটু অল্প তেল দিলে জড়ানোটা ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন জড়ানো হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। আপনাদের মতো করে আপনারা কেটে নিতে পারেন, তবে আমার মতো করে আমি ছোট ছোট করেই রান্নাটা করব। এই যে দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি আর অর্ধেক ডিমও দিয়ে দিয়েছি। এটা ওইভাবে করেই পাটিসাপটা পিঠার মতো বানিয়ে নেব। তবে এভাবে করে আপনারা একবার হলেও ডিম রান্নাটা করে খাবেন। আজকে আমি খুবই অল্প সময়ে অল্প মশলা দিয়ে ডিমটা রান্না করে দেখাবো আপনাদেরকে। ওইভাবে করে ডিমটাও কিন্তু পাটিসাপটা পিঠার মতো করে বানিয়ে নিয়েছি, পিস পিস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই রান্নাটা আপনারা কে কোথা থেকে দেখছেন ভাইরা জানি না, বোনেরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন ডিমগুলো উঠে নিয়েছি। এখন আমি চুলার উপর আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম কিছু, আর দিয়ে দিলাম এখানে কাঁচা জিরা আস্ত। এগুলো দেওয়ার পরে এগুলো সুন্দর মতো কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি কেটে রেখে দিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এইগুলো সবই কিন্তু আস্তে আস্তে দিলাম। বাটা ঘষা কিন্তু বেশি কিছু এখানে ব্যবহার করব না। আগে থেকে বলছি আমি অল্প মশলায় রান্নাটা করব। এখন আমি 2-3 মিনিট পেঁয়াজ মরিচ নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংসের মশলা। এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখানে কিন্তু লাল মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে রান্নাটা করব। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে, আপনারা ঝাল কম বেশি করে দিতে পারেন। এ পর্যায়ে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যেহেতু আমি এখানে আস্ত পেঁয়াজ মরিচটা দিয়েছি। এখন সুন্দর মতো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নেব। তবে এখানে আপনারা কাজু বাদাম, চীনা বাদাম, গুঁড়া দুধ, এমনি দুধ এগুলো দিতে পারেন, কিশমিশ এগুলো দিতে পারেন। তবে আজকে আমি এগুলো দেব না, খুবই অল্প মশলায় রান্না করব। এখন ওই পানিটুকু শুকিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে হয়ে গেছিল। আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি ডিমটা দিয়ে দেব। তবে সুন্দর মতো একটা বলক উঠা নিলাম। এখন এই যে পিস করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে ঝোলটা মাখা মাখা করে নেব। এ পর্যায়ে সম্পূর্ণ ডিমটাই কিন্তু দেয়া হয়ে গেল। এখন আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো মতো কিন্তু
বলক ওঠানোর পরেই যখন একটু মাখো মাখো হবে তখনই এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা আমি হাতে বানিয়ে নিয়েছি, ভেজে শিলপাটায় বানিয়ে নিয়েছি, আপনারা কেনাটা দিতে পারেন। এখন জিরার গুঁড়াটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে সুন্দর মতো ডিমের পিসগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডিমগুলো কিন্তু আস্তে আস্তেই আছে, ভাঙে নাই। আর ডিম সেদ্ধ রান্নার চাইতে কিন্তু এভাবে ডিম রান্না করলে খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। এ পর্যায়ে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল যেহেতু ভুনা করা হয়েছে। আর সেদ্ধ ডিমের চাইতে এই রেসিপিটা অসাধারণ লাগে। আপনারা যারা এখনও এভাবে ডিম রান্না করেন নাই একবার হলেও করবেন, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল। তবে ডিম রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই বোনেরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এভাবে করে এখানে আমি একটা প্লেটে ডিম রান্নাটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর হয়েছে। তবে আমার কথা বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।